লন্ডন সময় দুপুর 2:18 এইভাবেই নিজে গাড়ি চালিয়ে মা বেগম খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো এয়ারপোর্টের রয়্যাল সুইটে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় গাড়িকে ঘিরে ধরে যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী বেগম জিয়াকে এক নজর দেখার জন্য। এয়ারপোর্টে আবেগঘন পরিবেশে মা বেগম খালেদা জিয়াকে বিদায় জানান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ বিএনপির নেতৃবৃন্দ। এর আগে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে লন্ডন সময় সকাল 10টা থেকে শত শত বিএনপির নেতাকর্মী এসে উপস্থিত হন। তারা তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য এসেছেন বলে জানালেন। পাশাপাশি এসব নেতাকর্মী জানালেন, দেশে ফিরে গিয়ে দেশের হাল ধরবেন বেগম জিয়া। গণতন্ত্র এবং ভোটাধিকার রক্ষার যে লড়াই তিনি আজীবন করে এসেছেন সেটি এখনো অব্যাহত রাখবেন। এয়ারপোর্টের রয়্যাল সুইটের পাশে শত শত বিএনপি নেতাকর্মী জড়ো হয়েছেন। তারা প্রিয় নেত্রীকে একবার বিদায় জানানোর জন্য। আমি তাদের সাথে কথা বলবো, জানবো তাদের অনুভূতি। কেন এসেছেন, কখন এসেছেন? দেশবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের জনগণ, আমরা আমাদের প্রিয় নেত্রী ম্যাডাম বেগম খালেদা জিয়াকে বিদায়ের উপলক্ষে আমরা হিথ্রো এয়ারপোর্টে যুক্তরাজ্য বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলেই আমরা উপস্থিত আছি। আমরা প্রিয় নেত্রীর জন্য আমরা সকলের কাছে আশা করব প্রিয় নেত্রীর জন্য সকলেই দোয়া করবেন। আমরা দোয়া করি আমাদের মায়ের জন্য, উনি যেন সুস্থ হয়ে আবার যেন দেশের হালটা ধরতে পারে, কারণ ওনাকে মানুষ চায়, জনগণ ওনাকে চায়। প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে দেশে যাচ্ছেন, তো আমরা সবাই দোয়া করি ওনার জন্য যেন উনি সুস্থ হয়ে দেশের দায়ভার নিতে পারেন এবং দেশের মানুষের আবার সেবা করার সুযোগ পান। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা বাংলাদেশের প্রবাসী বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য ঈদের মতো আনন্দের দিন আমি মনে করি। আমরা আজকে সবাই জননেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে থেকে দেখতে পেরেছি, এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষও এই আনন্দটা উপভোগ করবে আগামী দিন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মহান নেত্রী নেক হায়াত দান করেন এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন। এবং আমাদের নেত্রী আজকে অত্যন্ত উৎফুল্ল চিত্তে দেশে প্রত্যাবর্তন করছেন এবং আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং যাতে করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, বাতের অধিকার নিশ্চিত হবে। ধন্যবাদ। আমরা এখানে বিএনপি শত শত এবং সাধারণ মানুষ এখানে এসেছে এবং আমি লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে প্রচুর শত শত নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। এখানে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছেন চিকিৎসার জন্য। আমরা আশা করি সুস্থভাবে বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে সরকার আসবে এবং নেতৃত্ব দিবেন উনি। আমরা এই আশা করছি এবং দোয়া করছি। এবং আজকে যেভাবে এখানে যুক্তরাজ্যের শুধুমাত্র বিএনপি নয়, কমিউনিটির অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন যারা রাজনীতি করেন না, ম্যাডামকে একবার দেখার জন্য। ঠিক একইভাবে কালকে ঢাকা হবে বিএনপির ঢাকা, কালকে ঢাকা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঢাকা। এবং আমরা বিশ্বাস করি ঢাকায় লক্ষ লক্ষ লোকের সমাগম হবে। এখন ঢাকাবাসী আমরা আলাপ করেছি ঢাকাতে আমাদের নেতৃবৃন্দের সাথে, ঢাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের নেত্রীকে বরণ করার জন্য। আমরা আশা করি আমাদের নেত্রী কালকে বীরের বেশে বাংলাদেশে ফিরে যাবেন এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের নেত্রী বাংলাদেশে যাওয়ার পরে সুস্থ সবল থাকে। ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এই যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে বাংলাদেশের মাটি ও মানুষের প্রাণ বেগম খালেদা জিয়া আজকে বিদায় জানাতে এখানে যুক্তরাজ্য বিএনপি, লন্ডন মহানগর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সহ বাংলাদেশি হাজার হাজার মানুষ এখানে এসেছে। আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির নির্বাচিত করে দেশের মানুষের ভোট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য আন্দোলন করবে। আপনি কি বলেন? আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস চিকিৎসার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি এবং সাবেক প্রধানমন্ত্রী আজকে উনি চলে গেলেন। আমরা এখানে এসেছিলাম যখন উনি লন্ডনে এসেছিলেন। আজকে আমরা বিদায় জানাতে হাজার হাজার নেতাকর্মী, যুক্তরাজ্য বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠন সকল এসেছেন। আমাদের একটি দাবি থাকবে বাংলাদেশে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বাংলাদেশের ভাবমূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতাকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন, সেই জন্য আমি সবার প্রতি আকুল আবেদন জানাচ্ছি।
খালেদা জিয়াকে বহনকারী কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের স্থানীয় সময় বিকাল 4:30টায় হিথ্রো এয়ারপোর্ট ছেড়ে যায়। এটি কাতারের দোহায় 1 ঘন্টা যাত্রা বিরতি করবে। এরপর 6 মে মঙ্গলবার সকাল 10:30টায় পৌঁছাবে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরওয়ার হোসেন, RTV, লন্ডন। সুস্থ অবস্থায়